নজর করে আল্লাহ তাকাবেনও না ওই নারীর দিকে। ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না। অতি আধুনিকতা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা এখন প্রস্তুত প্রতিযোগিতায় জাহান্নামে যাওয়ার জন্য। তো মহিলারা যারা পুরুষ সাজতে চায় এদের উপরে আল্লাহ লানত, প্রতিনিয়ত আল্লাহ তাআলা লানত করতেছেন। হাদিসের ভিতরে আসছে আল মুতারাজ্জিলা, এমন সময় আসবে মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে, ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে। আমাদের সমাজের ভিতরে এখন প্রতিনিয়তই আমরা দেখছি কেমন যেন ছেলেরা এখন মেয়েদের মতো চলতে চায়, প্যান্ট শার্ট, একেবারে খুব স্বাধীনতা। এই যে সিগারেট খাওয়া ওপেনে রমাদান মাসে, তো তাকে নিয়ে জরিমানা করার পরে পুরা সুশীলদের ভিতরে একটা ডাক উঠে গেছে যে নারী স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। আমি বোনদেরকে বলতে চাই, আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে আসেন। আমি যদি আপনাদেরকে দিয়ে উদাহরণ দেই, দেখুন ডক্টর কাশফিয়া আমিন, ডক্টর কাশফিয়া আমিনই মনে হয় সম্ভবত নাম, খুবই চমৎকার বলে। একজন হিজাব করা নারী, সে কিন্তু দীর্ঘদিন ধরে হিজাব করতেছে এমন না, কিছুদিন আগেও তিনি হিজাব করতেন না। হঠাৎ তিনি আল্লাহর ঘরে গেলেন, তার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে, তার কথার ভিতরে, তার আখলাকের ভিতরে, তার আমলের ভিতরে, সব জায়গার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে। এই ডক্টর কাশফিয়া আমিনী, সে যে পরিবর্তিত হওয়ার পরে যে কথাগুলা বলে, সত্যি হৃদয়ের ভিতরে টাচ লাগে। আসলে পর্দাটা কেন করবেন? এই যে আপনি গরমের ভিতরে নিজেকে ঢেকে রাখলেন জাহান্নামের আগুন দিয়ে, একটু চিন্তা করেন যে জাহান্নামের আগুনের ভিতরে এক একটা মানুষের শরীরের দৈর্ঘ্য কত হবে, কত ফিট লম্বা হবেন, দাঁতগুলা হবে উহুদ পাহাড়ের মতো। তারপরেও জাহান্নামের সামনে যাওয়ার সাথে সাথে পুরো ছাই হয়ে যাবে। 24টা ঘন্টা যারা বেপরদায় থাকেন তাদের জন্য গুনাহ লেখা হতে থাকে, 24টা ঘন্টা। এরপরে যারা সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হন, মাআযাল্লাহ, সে বন্ধুদের জন্য বলছি, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, নজর করে আল্লাহ তাকাবেনও না ওই নারীর দিকে যে সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে ঘুরে বেড়ায়। তাহলে আমাদের পার্সেন্টেজে কি পরিমাণ নারী জাহান্নামের দিকে যাচ্ছে, প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে, একটু হিসাব করেন। শুধু তাই নয়, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যে নারীকে প্রতিনিয়ত স্বামী খুশি করতে চেয়েছে কিন্তু খুশি হয়নি, সব সময় স্বামীর উপরে রাগান্বিত ছিল, স্বামীর উপরে ক্ষোভ ছিল। অতি আধুনিকতা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা এখন প্রস্তুত প্রতিযোগিতায় জাহান্নামে যাওয়ার জন্য। মহিলারা এমন সব পোশাক পরে, ফ্যাশনগুলো এমন হয়ে গেছে কেমন যেন পুরুষ সাজতে চায়। তো মহিলারা যারা পুরুষ সাজতে চায় এদের উপরে আল্লাহ লানত, প্রতিনিয়ত আল্লাহ তাআলা লানত করতেছেন, প্রতিনিয়ত লানত করতেছেন, প্রতিনিয়ত লানত করতেছেন। তো সেই বন্ধুদেরকে বলবো যারা বেপরদায় চলেন, একটু হিসাব করেন। আর দাইয়ুস তো ওই মহিলা, দাইয়ুস বলা হয় ওই মহিলাকে যে তার সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায়। ওই মহিলার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় সব কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। যারা এই জাতীয় কর্মকাণ্ড করে আমার দেশকে অস্থির বানাবে, পরিস্থিতিকে ঘোলাটে করবে, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। যাদেরকে আপনারা সুশীল বলে মনে করেন, এরা আসলে পশ্চিমাদের টাকা খেয়ে আমার দেশের ইবাদত গুজার সাধারণ মানুষদেরকে এরা ধ্বংস করতে চায়। এদের মানসিকতাই হচ্ছে আমার দেশের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া। এটা তো আমরা এত সহজে হতে দিব না। এই দেশের ভিতরে শরীফ শরীফা এই গল্পগুলো তো আমরা সবেমাত্র শুনি। 1450 বছর আগে নবীজি বলে গেছেন এমন সময় আসবে, হাত্তা তাদ তরিবা আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায় নাচবে, অশ্লীলতা পাপাচার চতুর্দিকে বেড়ে যাবে। এটাকে মানুষ কোনো অন্যায় বলে মনে করবে না। আমাদের সমাজের ভিতরে তাই হচ্ছে। রমাদান হচ্ছে শালীনতার মাস, শাহরু আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলি হওয়ার মাস। রমাদান হচ্ছে শাহরুল মুআসাত, শাহরুল সবর, শাহরুল তুহুর, শাহরুল নুজুলিল কোরআন। এই মুবারক মাসে আমরা আমাদের অভ্যাসগুলা চেঞ্জ করি, আল্লাহওয়ালা হই। নিজেরা যারা বেপরদায় চলি তারা পর্দানিশীন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।